তো আজকে আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে মেনলি আজকে ডিপ্লোমা ইটিসি ফিফথ সেমিস্টারে অ্যাডভান্স কমিউনিকেশনের পরীক্ষা ছিল। বড় কোশ্চেন সবই কমন এসছে, শুধু একটা অঙ্ক বাদ দিয়ে আমি ভেবেছিলাম ওটা মোবাইল কমিউনিকেশনে মেবি দেবে, বাট স্টিল ওটা অ্যাডভান্স কমিউনিকেশনে দিয়েছি। তো যাই হোক, আমরা আপাতত এমসিকিউগুলো একবার মিলিয়ে নিই। ঠিক আছে, বলছে কেপলারস থার্ড ল রিলেটস এ স্যাটেলাইট অরবিটাল পিরিয়ড টু ইটস মাস। তারপর বলছে রেডিয়াস অফ অরবিট, রোটেশনাল স্পিড, তারপর হচ্ছে ইনক্লাইনেশন। তো কেপলারের থার্ড ল কি? কেপলারের থার্ড ল হচ্ছে, যদি আমি ধরি এটা, তাই তো? তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউ। আর আর মানে কি? আর দ্য রেডিয়াস অফ অরবিট। ঠিক আছে, আর ডিরেক্ট বা রেডিয়াস অফ অরবিটই হবে, অন্য কিছু দেখার কোনো দরকার নেই। তারপরে কোশ্চেন, জিও স্যাটেলাইটস অ্যাপিয়ার স্টেশনারি বিকজ দে মুভ ভেরি স্লোলি, দে রোটেট উইথ আর্থস অ্যাঙ্গুলার ভেলোসিটি, দ্য অরবিট ইজ সার্কুলার, দে হ্যাভ ভেরি হাই অল্টিটিউড। আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলার, প্রথম কথা হচ্ছে যে ভেরি স্লোলি মুভ করে এইসবের জন্য স্টেশনারি মনে হয় কেন? স্টেশনারি মানে কি? সেটা স্থির আছে, সেটা কারোর রেসপেক্টে হতে পারে বা আর্থের রেসপেক্টে হতে পারে। এখানে যেহেতু আমরা জিও স্যাটেলাইট আর্থের রেসপেক্টকেই ও রোটেট করছে, তো সেই জন্য আর্থের রেসপেক্টে যদি স্থির থাকে তাহলে আমরা সেটা বলবো। এবার স্টেশনারি যখনই আমরা বলি, সেখানে রিলেটিভ ভেলোসিটির একটা গল্প আসে। আমি এগুলো ক্লাসে পড়ানোর সময় ডিটেলসে আলোচনা করেছি অলরেডি একবার, স্টিল আমি বলছি যারা ইউটিউবে দেখছে বা যারা এখন যাবে। রিলেটিভ ভেলোসিটির একটা গল্প আসে। রিলেটিভ ভেলোসিটি মানে কি? কারোর রেসপেক্টে যখন আমি সেটাকে দেখছি, ঠিক আছে, কারোর রেসপেক্টে দেখছি, লাইক অনেকটা ওই অপকেন্দ্র বল যেমন আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স, ইট ইস আ সিউডো ফোর্স, না অলিক ফোর্স। মানে একটা কারোর রেসপেক্টে যখন দেখছি তখনই সেটা মনে হচ্ছে কিছু ঘুরছে, কিন্তু অন্যজন যখন সেই রেফারেন্স ফ্রেম থেকে দেখছে তখন মনে হচ্ছে সেই সেম জিনিসটা স্টেশনারি, মানে কোনো কিছু রোটেট করছে না বা তার কোনো লিনিয়ার, রেক্টিলিনিয়ার বা ট্রান্সলেশনাল বা রোটেশনাল কোনো কিছু মোশনই নেই। তাহলে যদি আর্থের রেসপেক্টে আমরা দেখি, সবগুলোই আর্থের রেসপেক্টেই ঘটে, সেটা জিও স্যাটেলাইট হোক, জিও সিনক্রোনাস হোক, জিও স্টেশনারি হোক। ওকে, তার মানে কি? যদি আমার দুটো ভেলোসিটি সেম হয়, আমার আর্থের ভেলোসিটি একদিনে 24 আওয়ার্স ও রিভলভ করছে নিজের অ্যাক্সিসের ওপরে, ঠিক আছে, জিও স্যাটেলাইটও সেম জিনিস, তাহলে দুটোরই যদি ভেলোসিটি সেম হয়, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইটের ভেলোসিটি, বা আমি যদি এরকম ধরি, এটা জিও স্টেশনারি স্যাটেলাইটের ভেলোসিটি, এটা হচ্ছে আর্থের ভেলোসিটি। ঠিক, আর দুটোর ভেলোসিটির ডিফারেন্স ইকুয়ালস টু জিরো। তার মানে কি? দুটোর ভেলোসিটি সেম, তাহলে দুটোর ভেলোসিটি সেম হয়, দুটোর ভেলোসিটির ডিফারেন্স যদি যখন জিরো হয়, অবশ্যই রিলেটিভ ভেলোসিটি। আমরা যখন এইরকম কিছু করি সেটা রিলেটিভ ভেলোসিটিই বোঝায়। তাহলে ভিজিই আর্থের রেসপেক্টে, আর এটা আর্থের রেসপেক্টে নিজের ভেলোসিটি। তাহলে এইটা যদি জিরো হয়, তাহলে ভিজি ইকুয়ালস টু জিরো। ভিজি এখন জিরো হবে কখন? যখন ভিটা জিরো হবে। তাহলে নিশ্চয়ই ভি জিরো কখন হবে? যখন আর্থের ভেলোসিটি আর জিও স্যাটেলাইটের ভেলোসিটি সেম হবে। তাহলে দে রোটেট উইথ আর্থস অ্যাঙ্গুলার ভেলোসিটি। এইটুখানি এক্সপ্লেন করলে খুব ভালো, 2 মার্কস যেহেতু আছে। Frequency reuse in satellites is achieved mainly by beam switching, polarization, high power amplifiers, এটা HPA বলে, একটা ট্রান্সপন্ডার ব্যান্ডউইথ। প্রথমে অপশানটা বলি, এটা পোলারাইজেশন হবে। কীরকম পোলারাইজেশন হবে? ফ্রিকোয়েন্সি রিউজ এই টার্মটা প্রথম কথা আমরা দু জায়গায় শুনেছি, একটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশনে শুনেছি, আর একটা হচ্ছে মোবাইল কমিউনিকেশনে শুনেছি। স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি রিউজ যেটা হয়, সেটা সেম টেকনিক, মানে সেই টেকনিক যেখানে একটা সেম ফ্রিকোয়েন্সিকে আমরা মাল্টিপল টাইমস বিভিন্ন রকম স্যাটেলাইট সিস্টেমে কাজে লাগাতে পারবো। তার মানে কি? আমার ধরে নিচ্ছি এখানে একটা স্যাটেলাইট কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রাম আছে, সাপোজ এখানে কিছু একটা চ্যানেল আছে, এটা হচ্ছে আপলিঙ্ক, এখানে ট্রান্সপন্ডার আছে, এখানে হচ্ছে ডাউনলিঙ্ক আছে। ওকে, এটা একটা স্যাটেলাইট সিস্টেম হলো। আবার এখানে একটা স্যাটেলাইট সিস্টেম আছে সেম। তাহলে হিসাব অনুযায়ী তো এইখানে তো আমি একটা ফ্রিকোয়েন্সি, মানে কি একটা রেঞ্জের, একটা স্পেসিফিক রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে আমি অলরেডি অকুপাই করে রেখেছি এই স্যাটেলাইট সিস্টেমের জন্য। আর এই স্যাটেলাইট সিস্টেমের জন্য তাহলে আমার সেম ফ্রিকোয়েন্সিকে অ্যালাইন করা উচিত নয়। সেই জিনিসটা উচিত তখনই হবে যখনই ফ্রিকোয়েন্সি রিউজ এই টেকনিকটাকে কাজে লাগাবো। তার মানে কি? সেম ফ্রিকোয়েন্সিকে আমি মাল্টিপল টাইমসে সেম স্যাটেলাইট সিস্টেমে ইউজ করতে পারবো, সেটাকে কো চ্যানেল পোলারাইজেশন, অ্যাডজেসেন্ট চ্যানেল পোলারাইজেশন বলে।
পাশাপাশি যদি ইউজ করি, আর যদি ডিফারেন্ট বা দূরের কোনো চ্যানেলে ইউজ করি, দ্যাট ইজ দ্য কো চ্যানেল পোলারাইজেশন। ওকে, এর মাধ্যমে কি হয়, আমি বলেছিলাম যে নর্মালি যে পোলারাইজেশনগুলো আমরা দেখতে পাই দ্যাট ইজ দ্য অর্থোগোনাল পোলারাইজেশন। ওকে, তার মানে কি, এখানে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার অ্যাক্সিসে হয়ে রয়েছে। ওকে, এছাড়াও নর্মালি লিনিয়ার পোলারাইজেশন, সার্কুলার পোলারাইজেশন, এগুলো আমাদের সিলেবাসে নেই, ইটস স্টিল উই স্টাডি ইন বিটেক। ওকে, এটা ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন থেকে শুরু হবে। তাহলে হরাইজন্টাল আর ভার্টিক্যাল পোলারাইজেশনের জন্য, মানে যেটা অর্থোগোনাল পোলারাইজেশনের অ্যাকচুয়ালি মিক্সচার, অর্থোগোনাল পোলারাইজেশন মিক্সচার কি, একটা হরাইজন্টাল পোলারাইজেশন, একটা হচ্ছে ভার্টিক্যাল পোলারাইজেশন। এই দুটো সেপারেটভাবে বা স্পার্শিয়ালি যদি একটা সেম জায়গা, আমি ধরে নিচ্ছি এটা যদি হরাইজন্টাল পোলারাইজেশন হয়, এটা ভার্টিক্যাল পোলারাইজেশন হলো, দুটো মিলিয়ে অর্থোগোনাল, এ এমন একটা জায়গায় গিয়ে এখানে একটা জায়গায় মিট করেছে। ওকে, এও এরকম একটা সেম জায়গায় গিয়ে মিট করেছে। এই দুখানা পয়েন্ট, এই দুটো পয়েন্টকে যদি আমি, অ্যাকচুয়ালি এটা 90 ডিগ্রি হওয়া উচিত, মানে এমন করে এগুলো মিট করবে যাতে এটা 90 ডিগ্রি হয়, মানে এই দুখানা যে রেডিয়েশন বিম আছে, রেডিয়েশন প্যাটার্ন আছে, এগুলো অ্যাকচুয়ালি 90 ডিগ্রি হয়। এবং এই যে ক্যালকুলেশনগুলো অ্যাকচুয়ালি সেগুলোকে স্পার্শিয়াল ডোমেনে করা হয়। পার্শিয়াল ডোমেন কিন্তু বলছি না, আমি প্রোনাউন্সিয়েশনটা করছি স্পার্শিয়াল ডোমেন বা স্পেস ডোমেন অ্যাকচুয়ালি। ওকে, এটা কেন করা হয়, পোলারাইজেশন ইউজ করলে যেটা হয় সেটা হচ্ছে কি, ইন্টারফারেন্স যেটা আছে সেটা কমে যায়, Radar range is directly proportional to the transmitted power, pulse width, duty cycle, receiver bandwidth. আমি এখানে একটা ফর্মুলা লিখিয়েছিলাম, radar range Rmax proportional to the PT to the power 1/4. PT is the transmitted power. এখানে শুধুমাত্র এই ফর্মুলাটা লিখে দিলেই 1 মার্কস চলে আসবে, আর ঠিকের জন্য 1 মার্কস। ওকে, the main function of the duplexer in radar is to increase antenna gain, protect receiver during transmission, improve Doppler resolution, reduce noise. এইসবের কোনো দরকার নেই, কনফিউশন হতে পারে দুটোর মধ্যে, একটা অ্যান্টেনা গেইন ইনক্রিজ করতে পারে, একটা রিসিভারকে ট্রান্সমিশনের সময় প্রোটেক্ট করতে পারে। ওকে, তাহলে অবশ্যই এই সেকেন্ড অপশানটা হবে, প্রোটেক্ট রিসিভার ডিউরিং ট্রান্সমিশন। ডুপ্লেক্সার কি, ডুপ্লেক্সার হচ্ছে একটা সুইচ যেটা সাইমালটেনিয়াসলি ট্রান্সমিটার আর রিসিভারকে কানেক্ট করে ভায়া তাদের সেপারেট ট্রান্সমিটিং অ্যান্টেনা আর রিসিভিং অ্যান্টেনার মাধ্যমে। আবারও বলছি, ডুপ্লেক্সার ইজ আ স্পেশাল কাইন্ড অফ সুইচ which connects simultaneously transmitter and receiver by their corresponding transmitting and receiving antennas. Okay, এটা একটা মাইক্রোওয়েভ সুইচ। আমরা মাইক্রোওয়েভ অ্যাম্পলিফায়ার যখন পড়েছি, মানে ম্যাজিক টি বা ওয়েভ গাইড, সার্কুলেটর, আইসোলেটর, জাইরেটর, ওকে, এগুলো একটা মাইক্রোওয়েভ সুইচ যেটা অল্টারনেটিভলি ট্রান্সমিটার রিসিভারকে কানেক্ট করে, এবং অবশ্যই ট্রান্সমিটারের যে আউটপুট পাওয়ার সেটা যাতে ড্যামেজ হতে, মানে কোনো রকমের রিসিভার থেকে যদি কোনো নয়েজ সমেত কোনো রকম যদি রেডিয়েশন বা ব্যাক রেডিয়েশন, যেরকম ইকো সিগন্যাল বলি, সেটা যদি ট্রান্সমিটারের দিকে যদি এসে কোনো রকমভাবে ট্রান্সমিটিং সেন্স বা ট্রান্সমিটিং যে অ্যান্টেনা সেটাকে যাতে খারাপ না করে, তার জন্য আমরা এটাকে ইউজ করা হয় সেকেন্ড কারণের জন্য, যে প্রোটেক্ট রিসিভার ডিউরিং ট্রান্সমিশন। এছাড়া তো অল্টারনেটিভলিও ট্রান্সমিটার সুইচ, মানে রিসিভারকে সুইচিং করতে থাকে। ফ্রিকোয়েন্সি ইউজ ইন সেলুলার সিস্টেমস ইজ ইউজ টু ইনক্রিজ দ্য নেটওয়ার্ক ডিলে, কভারেজ এরিয়া, স্পেকট্রাম এফিসিয়েন্সি, কল ড্রপিং হবে না, ইটস কাইন্ড অফ হ্যান্ড অফ স্ট্র্যাটেজি। ওকে, নেটওয়ার্ক দিলে তো কখনো হবে না, ফ্রিকোয়েন্সি ইউজটা নেটওয়ার্ক দিলে হয় না। কভারেজ এরিয়া, এটা অনেকে করতে পারে, এটা কোনো ভুল নেই। কভারেজ এরিয়া যদি কেউ করে, তাকে তার প্রপার রিজেন লিখতে হবে যে ফ্রিকোয়েন্সি ইউজ করার মাধ্যমে যে ফ্রিকোয়েন্সি ইউজ ফ্যাক্টর আছে, সে ফ্রিকোয়েন্সি ইউজ যখন ফ্যাক্টর বাড়ে, অ্যাডজেসেন্ট সেলের ইন্টারফারেন্সের জন্য যে, মানে যে করসপন্ডিং এরিয়া, ঠিক আছে, মানে আমরা তো 120 ডিগ্রি অ্যাঙ্গেলে 3টে ডিরেকশনাল অ্যান্টেনা বসাই, যাতে ইন্টারফারেন্সটা পার্টিকুলার অ্যাডজেসেন্ট সেলের মধ্যে বা কোচানের সেলের মধ্যে কম হয়। যদি কেউ কভারেজ এরিয়া লেখে তাহলে তাকে এই কারণটা লিখতে হবে। যদি কেউ স্পেকট্রাম এফিসিয়েন্সি লেখে, স্পেকট্রাম এফিসিয়েন্সিও সেম জিনিস, যে ফ্রিকোয়েন্সি ইউজ মানে কি, একটা সেম সেট অফ ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে আমি সেম সিস্টেমের মধ্যে বা একটা স্পেসিফিক হেক্সাগোনাল সেলের মধ্যে বা কভারেজ এরিয়ার মধ্যে আমি সেটা কাজে লাগাবো। সেটা অবশ্যই ডিফারেন্ট নন অ্যাডজেসেন্ট সেলের মধ্যে। ডিফারেন্ট নন অ্যাডজেসেন্ট সেল, অ্যাডজেসেন্ট সেল মানে পাশাপাশি, নন অ্যাডজেসেন্ট সেল মানে সেটা পাশাপাশি নয়। ডিফারেন্ট মানে এখানে একটা আছে এ, এখানে তো পাশে এ আছে, বি আছে, বি সি, ওকে, কিন্তু এখানে আবার সি আছে। তাহলে এটা এই এর অ্যাডজাসেন্ট, এইটা আবার এইটা, এই সবগুলো এর অ্যাডজাসেন্ট, কিন্তু এইটা তো এর অ্যাডজাসেন্ট নয়, এটা তো সি এর অ্যাডজাসেন্ট, অথচ ডিফারেন্ট। তাহলে এইরকম জিনিসের জন্য স্পেকট্রাম এফিসিয়েন্সি কী করে,
এই একটা সিস্টেমের ক্যাপাসিটিকে ইনক্রিজ করে। 4G LTE মেনলি ইউজেস হুইজ মডিউলেশন, এটা মেনলি হচ্ছে ওএফডিএম ইউজ করে, ঠিক আছে। অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডোমেন মাল্টিপ্লেক্সিং, এখানে অ্যাকচুয়ালি দুটো জিনিস ইউজ করা হয়। 4G মডিউলেশনের জন্য অ্যাকচুয়ালি ওএফডিএম ইউজ করা হয়, এইটা হচ্ছে আমার ডাউন লিঙ্কের জন্য, ওকে। আরেকটা ইউজ করা হয় SCFDM এ, এগুলো সিলেবাসে নেই, ঠিক আছে। এটা ইউজ করা হয় আপলিঙ্কের জন্য। যদি কেউ এটা জানে তাহলে লিখলে ভালো 2 মার্কসের জন্য, আদারওয়াইজ যদি কেউ শুধু লিখে দেয় যে ওএফডিএম এর জন্য মানে 4G LTE মেনলি ইউজ করে মডিউলেশন, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি এটা ডাউন লিঙ্কের জন্য ইউজ করা হয়, আপলিঙ্কের জন্য SCFDM। SCFDM এর মানে হচ্ছে সিঙ্গেল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, আর এটা হচ্ছে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডোমেন ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ওকে। এখানে হচ্ছে 7টা গেল। তাহলে এখানে কি আছে একটু বড় করি, এখানে বাকিগুলো। 8 নাম্বার, জিএসএম ইউজেস হুইচ অ্যাক্সেস টেকনিক। প্রথমে হচ্ছে এফডিএমএ আছে, তারপরে এফডিএমএ অনলি, টিডিএমএ অনলি, এফডিএমএ প্লাস টিডিএমএ, সিডিএমএ। অবশ্যই এটা আমি বলেছিলাম জিএসএম এর মধ্যে এফডিএমএ প্লাস টিডিএমএ দুটোই লিখতে হবে। জিএসএম হচ্ছে প্রথম কথা দুটোর কম্বিনেশন। জিএসএম ইজ দ্য কম্বিনেশন অফ টু মাল্টিপল অ্যাক্সেস। ফার্স্ট ওয়ান ইজ এক সেকেন্ড, ফার্স্ট ওয়ান ইজ এফডিএমএ, দ্যাট ইজ এ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এটা কি করে, এটা যেটা করবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলোকে ডিভাইড করবে মাল্টিপল চ্যানেলসে। ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলোকে ডিভাইড করবে মাল্টিপল চ্যানেলসে। টু ডিভাইড দ্য ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইনটু মাল্টিপল চ্যানেলস। আর টিডিএমএ কি করবে, টিডিএমএ হচ্ছে প্রত্যেকটা চ্যানেলকে ইন্ডিভিজুয়াল টাইম স্লটে ডিভিশন করবে। টু ডিভাইড each channel into time slots for different users, ওকে। কেন এফডিএমএ টিডিএমএ ইউজ করা হলো, জিএসএম আর্কিটেকচার আসার সময় আমরা জানি 2Gর মধ্যে দুটো ভাগ ছিল, ওকে। একটা 2.5G, একটা 2.7G। 2.5G হচ্ছে জিপিআরএস, 2.7G হচ্ছে ইডিজি, ওকে। একটা জিপিআরএস একটা ইডিজি, এই দুটোর জন্য একটা এফডিএমএ একটা টিডিএমএ ইউজ হতো, যার জন্য এই দুখানা লিখতে হবে, ওকে। কেউ যদি এটাও লিখে দেয় কোনো অসুবিধা নেই। ব্লুটুথ টেকনোলজি অপারেটস ইন 2.4 GHz, এটা তো আমরা জানি একটাই ফ্রিকোয়েন্সি আছে, ওকে। আইএসএম মানে হচ্ছে মেডিকেল ফ্রিকোয়েন্সি ব্যান্ড, আইএসএম ইজ দ্য মেডিকেল ফ্রিকোয়েন্সি ব্যান্ড, বা এটা অ্যাকচুয়ালি মানে এতে লেখা উচিত, মানে ল্যাটিনে লেখা উচিত, বাট স্টিল আমরা এটাকে মানে এখানেই লিখছি। যাও, এটা 2.7 আইএসএম হবে। সেকেন্ড আসছে, যদি আমি ফুল ফর্ম দেখি, ইন্ডাস্ট্রিয়াল সায়েন্টিফিক মেডিকেল, ওকে। আরে ফিটিং এর মতো কিছু কাজে লাগে, যাই হোক আমাদের এত কিছু এখন জানার দরকার নেই। তারপরে কোশ্চেন কি আছে, অ্যান্টেনা গেইন ইন্ডিকেটস ট্রান্সমিটার পাওয়ার, ডিরেকশনাল কনসেন্ট্রেশন অফ পাওয়ার, ব্যান্ডউইথ আর অ্যান্টেনা হাইট। এটা হচ্ছে ডিরেকশনাল কনসেন্ট্রেশন অফ পাওয়ার। কেন অ্যান্টেনা গেইন মানে কি, অ্যান্টেনা গেইন মানে হচ্ছে একটা স্পেসিফিক দিকে অ্যান্টেনার ডিরেকশনাল প্যাটার্ন, একটা স্পেসিফিক দিকে অ্যান্টেনার ডিরেকশনাল প্যাটার্ন, সেটাকেই মেজার করার যে টেকনিক সেটাই হচ্ছে অ্যান্টেনা গেইন। তার মানে হচ্ছে আমি যদি যে কোনো অ্যান্টেনার একটা রেডিয়েশন প্যাটার্ন দেখি, এই তো মেজর লোব, ওকে, এই তো মাইনর লোব, সেইট ইজ এ হেড অন ওয়ার্ল্ড অফ কলিশন, ওকে। আর এইখানে দুখানা সাইড লোব আছে, এইখানে দুখানা সাইড লোব আছে। কিন্তু
আমার মেজর লোব যেদিকে, আমার তো আমি তো বলেছি যে আমাদের যে মানে অ্যান্টেনার ক্ষেত্রে রেডিয়েশন প্যাটার্নগুলো আমরা কারেন্টের রেসপেক্টেই ক্যালকুলেট করবো, মানে কারেন্টের ওয়েভফর্ম যেদিকে যাবে আমরা সেই রেসপেক্টেই এগুলো ক্যালকুলেট করবো। তাহলে এদিকে রেডিয়েশন প্যাটার্ন বেশি বা এদিকে মেজর লোবটা বেশি, সেই জন্য কারেন্টের প্যাটার্ন বা কারেন্টের ডিরেকশন সেম এই দিকেই হবে। সেটার মানে কি, এইদিকে এই রেডিয়েশন প্যাটার্নের মানেটা কি বোঝাচ্ছে, এই দিকে কতটা গেন হয়েছে একটা স্পেসিফিক অ্যান্টেনার, সেটা আছে মাপার যে টেকনিক, সেটাই হচ্ছে অ্যান্টেনা গেন। বা আরও ভালো করে বলতে পারি যে অ্যান্টেনা একটা ইনপুট পাওয়ারকে কতটা ভাবে রেডিও ওয়েভে কনভার্ট করতে পারছে। অ্যান্টেনা ইন দ্য সেন্স কি, দ্যাট ইজ ইএম ওয়েভ টু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ টু রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ, একটা স্পেসিফিক ডিরেকশনে। আর যদি সেটা ডিরেকশনাল আইসোট্রপিক অ্যান্টেনা হয় তাহলে তো ওটা আইডিয়াল অ্যান্টেনা, সব ডিরেকশনেই সেম মানে রেডিয়েশন প্যাটার্ন হয়, ওটাকে বেস রেখে আমরা বাকিগুলো করি। দ্য প্যারামিটার দ্যাট শোস হাউ ন্যারো অ্যান অ্যান্টেনা বিম ইজ, এটা বিম উইডথ হবে। ওকে, এটা না বিম উইডথ হবে। বিম উইডথ মানে কি, এটা একটা অ্যান্টেনা প্যাটার্নের অ্যাঙ্গুলার মেজারমেন্ট। বিম উইডথ হচ্ছে, এটা আমরা এরকম লিখতে পারি, ইট ইজ দ্য অ্যাঙ্গুলার measure of the antenna pattern, okay, which indicates how narrow the main beam of the antenna. সেম জিনিস, যদি এইটা উপর দিকে না হয়, যদি এটা সাইড অন কোভার কন্ডিশন হয়, যদি এইরকম হয়, বা যদি এরকম জেড অ্যাক্সের ক্ষেত্রে যেরকম নর্মাল হয় আমরা দেখেছি না এসপি ডি2 এর ক্ষেত্রে, তাহলে সেরকম জিনিস। এই যে এটা হচ্ছে আমার একটা বিম উইথ, একটা অ্যাঙ্গুলার মেজার, এখান থেকে এর সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, মানে যে হাফ পাওয়ার বিম উইথ আছে তার সঙ্গে কতটা অ্যাঙ্গেল করছে। Optical fiber offers low loss because of copper is used, light does not attenuate. It is used এটা তো এটা হবে, it uses solar internal reflection, এখানে তো এটা বলার কিছু নেই। সোলার ইন্টারনাল রিফ্লেকশন ইউজ করলে কি হয়, মানে এটা আমার যেটা ইনসিডেন্ট রে সেটা রিফ্লেক্টেড রে হয়ে আবার সেম মিডিয়ামেই ব্যাক করবে যদি সেটা 90 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করে। ইনসিডেন্ট রেটা যদি 90 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করে তখন কি হয়, তখন সেটা এটা মানে রেয়ার থেকে ডেন্সার বা ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে না গিয়ে যেই মিডিয়াম থেকে লাইটটা ইনসিডেন্ট হয়ে রিফ্লেক্ট করছে ওই সেম মিডিয়াম থেকেও আবার ব্যাক করে সেই মিডিয়ামে ফিরবে। ইট ইস এ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তাই তো? তাহলে এটা হলো স্টেপ ইন্ডেক্স ফাইবার হচ্ছে গ্রেডেড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ইউনিফর্ম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, কোনো ইউনিফর্ম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, কারণ গ্রেডেড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি আগেও বলেছি এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা মিউ সেটা ভ্যারিয়েবল, সেটা কোরে সব থেকে বেশি, আর কোর থেকে যাবো সাইডের দিকে যাব মানে ক্ল্যাডিং এর দিকে যাব সেখানে কমে যাবে। ইউনিফর্ম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে সেটা স্টেপ ইন্ডেক্সের ক্ষেত্রে দেখা যায় আইদার সিঙ্গেল মোড হোক মাল্টি মোড হোক, সেখানে মিউটা কনস্ট্যান্ট। ওকে, সেখানে মিউটা কনস্ট্যান্ট, কোর ক্ল্যাডিং এসব কিছু হবে না। লেজার ডায়োড ইজ প্রেফার্ড ওভার এলইডি বিকজ ইট প্রোভাইডস, প্রথম কথা হচ্ছে যে লেজার ডায়োডের ক্ষেত্রে যে মানে যে কমিউনিকেশন সিস্টেমটা মানে ওর যে কি বলবো ডিস্টেন্সটা, মানে ওভার লং ডিস্টেন্সে ও কমিউনিকেশন করতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে, কোহেরেন্ট আর ন্যারো বিম, চিপার লাইট সোর্স মোটেও নয়। কোহেরেন্ট আর ন্যারো বিম, কেন কোহেরেন্ট ন্যারো বিম? কোহেরেন্ট মানে কি, দুটো যদি আমি লাইট সোর্সকে একসঙ্গে অ্যাজিউম করি, ইফ উই অ্যাজিউম টু লাইট সোর্স অ্যাট এ টাইম, দেন দেয়ার ফেস, their amplitude and their radiation of direction, the direction radiation is same as the time go through to their perspective axis. Okay, this is somehow related to the interference of light. Okay, Frenzel's interference আমরা ওয়েব অপটিক্সে পড়ি যেটা। ওকে, তাহলে কি কোহেরেন্ট মানে দুটো লাইট সোর্সের যদি করসপন্ডিং ফেস, ফ্রিকোয়েন্সি এবং তাদের অ্যাম্পলিটিউড সেম হয়, দিস ইজ কল্ড আ কোহেরেন্ট। ন্যারো বিম হওয়ার কারণ কি, ন্যারো বিম হওয়ার কারণ হচ্ছে সিমুলেটেড এমিশন। ওকে, WDM is similar to the time division multiplexing, frequency division, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। WDM মানে কি, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং মানে কি, মাল্টিপল ডেটা সিগন্যালকে সেটা ডিফারেন্ট ওয়েভলেন্থের হোক সেম ওয়েভলেন্থের হোক, মানে সেম ওয়েভলেন্থের গুলোকে আমরা মাল্টিপ্লেক্স করি না, ডিফারেন্ট ওয়েভলেন্থের গুলোকে আমরা মাল্টিপ্লেক্স করি। যদি সেম ওয়েভলেন্থের হলো তাহলে নর্মালি FDM ইউজ করতাম, তাহলে তার সঙ্গে WDM এর তফাৎটা কি হলো, FDM এর সঙ্গে WDM এর তফাৎটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ও সেম ফ্রিকোয়েন্সিগুলোকে মাল্টিপ্লেক্স করে বা একসঙ্গে কম্বাইন করে। WDM এর ক্ষেত্রে কি হবে, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিকেও একসঙ্গে মাল্টিপ্লেক্স করে।
ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি যদি হয় তাহলে ওয়েভলেন্থও ডিফারেন্ট হবে, সেই জন্য বলছি ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সে লাইট হতে পারে, কোনো অপটিক্যাল সিগন্যাল হতে পারে। ওকে, এটা মেবি মানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ের সঙ্গেই জড়িত। ওকে, এটা রেডিও কমিউনিকেশন ইউজ হয়। তো দেখি কোনটা বাকি রইল তাহলে একবার, মেবি আর বাকি কিছু নেই, দেখে নিই। এখানে সব হয়ে গেছে, এখানের ক্ষেত্রেও সব হয়ে গেছে। ঠিক আছে স্টুডেন্ট, ভালো করে পরীক্ষা দাও, কালকে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স। ওকে।